দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেমুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব যে আমাদের ব্যবসায় মন্দা থাকা সত্ত্বেও আমরা দেখছি যে কনজিউমার লোন নেয়ার চাহিদা অনেক বেড়েছে। বিশেষ করে আমরা যদি দেখি যে ফ্ল্যাট, তারপরে গাড়ি এসব কেনার অনেক হিড়িক পড়েছে এবং আমরা দেখি যে ফার্নিচার, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন এগুলো কিন্তু কেনা অর্থাৎ স্পেন্ডিং অনেক বাড়ছে। তো যখন ব্যবসা ভালো নেই তখন কেন এই ধরনের লোন বাড়ছে এবং এটার অর্থনীতিতে প্রভাব কি সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমরা প্রথমেই যদি দেখি যে আমাদের ব্যবসায়িক লোন এবং আমাদের যে কনজিউমার লোন এর মধ্যে কেমন গ্রোথ হচ্ছে। আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, যেটি আসলে প্রাইভেট সেক্টরের বিজনেসরা কি পরিমাণ লোন নিচ্ছে, দেশে ব্যবসা বাণিজ্য কেমন এক্সপানশন হচ্ছে সেটা রিফ্লেক্ট করে এই ডেটাটা। তো আমরা দেখতে পাই যে গত এক বছর ধরেই আমাদের যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ সেটি 6 থেকে 7%-এর মধ্যে রয়েছে, যেখানে আমাদের যেই টার্গেট যে জিডিপি গ্রোথ, যে টার্গেটের যে জিডিপি গ্রোথ সেটি অ্যাচিভ করতে হলে আমাদের 9%-এর উপরে এই গ্রোথটা থাকা উচিত, থাকতে হবে, না হলে কিন্তু ওই টার্গেটেড গ্রোথটা অ্যাচিভড হবে না, যে ইকোনমিক গ্রোথ। তো সেটার থেকে আমরা অনেক নিচে আছি। তার কারণ মানে একেবারে আমরা এখন যেটা আমরা দেখছি সেপ্টেম্বরে 6.29%, যেটা গত 20 বছরের মধ্যে সর্বনিম্ন। তো এটাতে বোঝা যায় যে আমাদের দেশে এখন ব্যবসায় কতটা মন্দা চলছে, যেহেতু পলিটিক্যাল আনরেস্ট এবং বৈশ্বিক বিভিন্ন সংকট ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের ডোমেস্টিক ফ্যাক্টরি এখন অনেক বেশি, যে কারণে ব্যবসায়ীরা এখন তাদের বিজনেস এক্সপানশন করছেন না, যেটা কিন্তু আমাদের ফিউচার এমপ্লয়মেন্টের দিকে বড় ধরনের একটি হুমকি। অন্যদিকে আমরা যদি দেখি যে কনজিউমার লোন অর্থাৎ স্পেন্ডিং, এই কনজিউমার লোনটা রিফ্লেক্ট করে যে মানুষ কি পরিমাণ খরচ করছে সেটি যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে জুন 2025-এ যে লেটেস্ট ডেটা আছে সেখানে দেখা যায় যে 26% গ্রোথ হয়েছে। অর্থাৎ যেখানে ব্যবসায়িক লোন আমাদের সিঙ্গেল ডিজিটে রয়েছে, সেখানে আমাদের কনজিউমার লোনের গ্রোথ ডাবল ডিজিট হচ্ছে 26%, যেখানে আগের বছরে 2024-এ যদি আমি গ্রোথ ট্রেন্ড দেখি তখন কিন্তু এরকম মাত্র 4% গ্রোথ ছিল, সেখান থেকে এটি 26% গ্রোথ হয়েছে কনজিউমার লোনে। তাহলে কারা এই কনজিউমার লোন নিচ্ছে? আমরা যদি একটু দেখি ডেটা, বাংলাদেশ ব্যাংকের ডেটা দেখি, এই যে জুন 2025-এ এই ইয়ার অন ইয়ারে মানে এক বছরের ব্যবধানে কেমন গ্রোথ হয়েছে, সেখানে যদি আমরা দেখি যে গাড়ি কেনার অটো লোনে গ্রোথ হয়েছে, হাইস্ট গ্রোথ হয়েছে 58%-এর বেশি গ্রোথ হয়েছে। এরপর আমরা যদি ফ্ল্যাট পারচেজের সেকেন্ড হাইস্ট গ্রোথ হয়েছে 38% গ্রোথ হয়েছে। এরপর আমরা যদি দেখি যে কনজিউমার গুডস অর্থাৎ টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, তারপর পার্সোনাল লোন যেগুলা আমরা এফডিআর এর অ্যাগেনস্টে নিয়ে থাকি সাধারণত, বা স্যালারির যেই এমপ্লয়িরা আছে তারা যে পার্সোনাল লোন নেয়, সেগুলোর গ্রোথ কিন্তু 20%-এর ওপরে, অর্থাৎ সবগুলি ডাবল ডিজিটের গ্রোথ হয়েছে। তো এই যে গ্রোথ, এটা কেন হচ্ছে? প্রথম কারণ আমরা যেটা পেলাম সেটি হলো এক্সপোর্ট এবং রেমিটেন্স। আমরা দেখতে পাচ্ছি যে হাই গ্রোথ রয়েছে, এক্সপোর্টারও স্ট্রং গ্রোথ রয়েছে এক্সপোর্টের, এবং রেমিটেন্সের গ্রোথ আপনারা দেখেছেন যে গত এক বছরে এটা হিউজ গ্রোথ হয়েছে। ফলে এখানে কিন্তু একটা এই সেগমেন্টে কিছু কাস্টমার বা কনজিউমার আছে যাদের স্পেন্ডিং পাওয়ারটা বেড়েছে। এক্সপোর্ট এবং রেমিটেন্সের গ্রোথের অন্যতম কারণ কিন্তু আমাদের যে ফ্লেক্সিবল আমরা এক্সচেঞ্জ রেটে গিয়েছি। কার্ব মার্কেটের চাইতে এখন অফিসিয়াল মার্কেটে যদি এক্সপোর্টাররা টাকা নিয়ে আসে বা রেমিটাররা টাকা নিয়ে এসে, তারা অনেক বেশি লাভবান হচ্ছে। যেহেতু আমরা এখন অফিসিয়াল রেটে, যেটা বাংলাদেশ ব্যাংক আগে ইন্টারফেয়ার করতো, জোর করে চাপিয়ে রাখতো, কমিয়ে রাখতো এক্সচেঞ্জ রেটে, সেটি কিন্তু এখন নেই। এটি এখন অনেকটা মার্কেট বেসড করা হয়েছে। ফলে অফিসিয়াল চ্যানেলে যদি টাকা নিয়ে আসে রেমিটাররা, তাহলে একই সাথে তারা হাই রেট পাচ্ছে, একই সাথে আবার ইনসেন্টিভও পাচ্ছে, যে কারণে কিন্তু আমরা মান্থলি রেমিটেন্সের গ্রোথ দেখতে পাচ্ছি প্রায় 3 বিলিয়নের কাছাকাছি মান্থলি, যেটি একসময় বা 1-1.5 বছর আগে কিন্তু এটা $2 বিলিয়ন নিচে ছিল, সেটি এখন প্রায় $3 বিলিয়ন প্রতি মাসে, $2.5 বিলিয়ন থেকে $3 বিলিয়ন মাসে আসছে। তো এইখানে একটি খরচ করার মতো এই ধরনের একটি কাস্টমার বেজ
রয়েছে। এবং আরও একটি কারণ হলো, যেহেতু ব্যবসায়িক লোন অনেক কমে গেছে, ব্যাংকগুলোতে কিছু ব্যাংকে অনেক বেশি লিকুইডিটি সারপ্লাস রয়েছে। যেহেতু আমাদের ব্যাংকিং সেক্টরে যেই টার্মোইল গেল, তার মধ্যে যেই ব্যাংকগুলো ভালো রেপুটেশনের ব্যাংক, সেগুলোতে কিন্তু ডিপোজিট হিউজ গ্রোথ হয়েছে, ডাবল ডিজিটেড গ্রোথ হয়েছে কিছু ব্যাংকে। তো সেই ব্যাংকগুলো তো আসলে ব্যবসা করতে হবে। আমরা দেখেছি গত 1 বছরে ব্যাংকগুলো কিন্তু বেশিরভাগ এই যে সরকারি বিল বন্ডে ইনভেস্ট করতো। তো এখন বিল বন্ডের রেটও কমে গেছে, যে কারণে ব্যাংকগুলো এখন লোনের দিকে আগাচ্ছে, লোনের উপর বেশি জোর দিয়েছে। কিন্তু যেহেতু ব্যবসায়িক লোন নেই, সে কারণে তারা কনজিউমার লোনের উপর ফোকাস করেছে। আপনার এখন কনজিউমার লোনের এভারেজ রেট যদি আমরা দেখি 11.5% থেকে 12.5%, ম্যাক্সিমাম 12.5%, এবং ব্যাংকগুলো দিচ্ছে ম্যাক্সিমাম 11.5%-এ লোন দিচ্ছে। 12.5% সাধারণত আমরা দেখি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা, তাদের ক্ষেত্রে একটু বেশি। তো এটি আরও সামনে আরও কমার আভাস দেখা দিচ্ছে, যেহেতু লোনের ডিমান্ড অনেক কম। তো ব্যাংকগুলোকে তো ব্যবসা করতে হবে। সো তারা যেটা করছে যে ইকোনমিক গ্রোথ ফোকাস লেন্ডিং না করে স্পেন্ডিং ফোকাস লেন্ডিং করছে, অর্থাৎ এই কনজিউমার ফোকাস লোনগুলো তারা বেশি দিচ্ছে। এখন মার্কেটে আপনি আগে যেটা কনজিউমার লোন পেতে নানা ধরনের রুলস রেগুলেশন বা ব্যারিয়ার ছিল, সেগুলো অনেকটা সহজ করেছে। যেহেতু তাদের লেন্ডিংটা বাড়াতে হবে, তারও তো রেভিনিউ জেনারেট করতে হবে, তো তাকে কোনো না কোনো একটা দিকে যেতে হবে। যেটা আগে দেখেছি আমরা কোর ব্যাংকিং থেকে যে ব্যাংকগুলো বিল বন্ড থেকে অনেক বেশি আয় করেছে, ঠিক এরকম আরেকটি পার্সপেক্টিভ তৈরি হয়েছে। যেহেতু তারা এখন কনজিউমার লোনের দিকে যাচ্ছে, সহজভাবে কনজিউমার লোন দিচ্ছে, আপনি চাইলেই সহজেই যে ব্যাংকগুলো ভালো লিকুইডিটি আছে তাদের কাছে লোন পাবেন। এবং কিছু ব্যাংক যারা অটো লোনের বিজনেস আগে ছিলই না, সেই ব্যাংকগুলো এখন অটো লোন বিজনেসে ঢুকেছে। এখন যেহেতু গাড়ির বিক্রিটা অনেকটা ব্যাংক লোনের সঙ্গে ডিরেক্টলি লিঙ্কড, কারণ সবগুলো গাড়ি কিন্তু বিক্রি হয় এই ব্যাংক লোনের ওপর ভিত্তি করে। যেহেতু ব্যাংক লোন এখন ইজি হয়ে গেছে, ব্যাংক যেহেতু ইজিলি এখানে এগিয়ে আসছে লোন দেওয়ার ক্ষেত্রে, সে কারণে আমরা দেখছি যে গাড়ির বিক্রিও বেড়েছে। বিশেষ করে 40 লাখ থেকে 60 লাখ টাকার গাড়ির ক্রেতারা অনেক বেশি গাড়ি কিনছেন, যেটা আমরা যারা গাড়ি সেল করেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এবং ফ্ল্যাটের বিক্রিও এ কারণে বেড়েছে, বিশেষ করে যারা রেমিটার তারা অনেক বেশি ফ্ল্যাট কিনছেন, ফ্ল্যাটে ইনভেস্ট করছেন, যেহেতু ইনভেস্টমেন্টের অপশনগুলো অনেক কমে গেছে ব্যবসায়িক মন্দার কারণে। তো এটার ফলে অর্থনীতিতে কি প্রভাব? অর্থনীতিতে বড় একটি এর ইম্প্যাক্ট রয়েছে। যখন গ্রোথ ফোকাসড, অর্থাৎ এখনকার যেই ইয়েটা হচ্ছে, স্পেন্ডিংটা হচ্ছে, সেটি একটি নির্দিষ্ট সেগমেন্টে যাদের টাকা আছে তারাই আসলে লোনটা পাচ্ছে, তারা খরচ করছে। কিন্তু যখন রিয়েল ইকোনমিতে গ্রোথ হবে না, রিয়েল ইকোনমিতে যখন লোন যাবে না, তখন কিন্তু আপনার ম্যানুফ্যাকচারিং হবে না, প্রোডাকশন হবে না, নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না, ফলে তখন আমাদের গ্রোথও অনেক কমে যাবে। তো এটি হচ্ছে মানে আমাদের ফিউচারের জন্য, এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য সবচেয়ে বড় একটি হুমকি, যে আমাদের ইকোনমিটা এখন স্পেন্ডিং ফোকাস, নট গ্রোথ ফোকাসড। তো সেটি আসলে এই ডেটাগুলো রিফ্লেক্ট করছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।